হ্যালো বন্ধুরা, দেখো এখানে কি লেখা আছে, ইফ পেপার ইজ রিটেন অ্যাজ ও জেড ও ডি কিউ, হাউ পেন্সিল ক্যান বি রিটেন ইন দ্যাট কোড। তো আগে কি দেখো, আমি পেপারটা সবার আগে লিখে নেবো। পি এবিসিডি অনুযায়ী আমি কাউন্ট করি, পি কত নম্বরে হচ্ছে হচ্ছে কত 16 নাম্বার, এ আমরা জানি 1 নাম্বার, পি আবার পেয়ে গেলাম 16 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার, আবার আর হচ্ছে কত 18 নাম্বার। এইবার পি সমান কত রিটেন অ্যাজ জেড ও ডি কিউ বলেছে, তাই না? তাহলে এবার এর নাম্বারগুলো আমরা দেখবো। ও হচ্ছে কত 15 নাম্বার, আবার জেড হচ্ছে তোমার 26 নাম্বার, ও আবার পেলাম কত 15 নাম্বার, ডি কত 4 নাম্বার, কিউ কত না 17 নাম্বার। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে দেখো এখানে কত আছে, পি সমান ও, তাহলে এখানে দেখো 16, তার ঠিক আগের সংখ্যাটা হয়েছে 15। আবার এ যেহেতু আছে, এর আগের সংখ্যা কত, লাস্ট সংখ্যা হচ্ছে যেহেতু, তাহলে এর আগের সংখ্যা হচ্ছে এখন জেড হয়ে গেছে 26। আবার পি আছে 16, তাহলে পি এর আগের সংখ্যাটা কত হয়েছে, ও দেখো 15 হয়েছে। আবার ই আছে 5, তার আগের সংখ্যাটা হয়েছে 4 ডি। আবার এখানে আছে কত 18, আগের সংখ্যা এটা হয়েছে 17। তাহলে আমাকে বের করতে হবে পেন্সিল সমান কত, মানে পেন্সিলটা আমি লিখে নেবো পি এন পি আই, তাই না? তাহলে পি কত নাম্বার হচ্ছে, পি হচ্ছে তোমার 16 নাম্বার, পি হচ্ছে 5 নাম্বার, এন কত নাম্বার, এন হচ্ছে তোমার 14 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, আই হচ্ছে 9, আর এল হচ্ছে 12 নাম্বার। এবার সবার থেকে এক করে বাদ দিয়ে দাও 1, এটা হবে কত, তাহলে পি এর আগের সংখ্যাটা হচ্ছে ও, আবার ই এর আগের সংখ্যা কত, আগের সংখ্যাটা হচ্ছে আগের লেটারটা বা বর্ণটা ডি, তাহলে এন এর আগের বর্ণ কত কে, এম, তাই না? আবার সি এর আগের বর্ণ কে বি, আই এর আগের বর্ণ কে এইচ, আবার এল এর আগের বর্ণ কে সি। তাহলে উত্তর কি হলো, ও ডি এম বি এইচ কে। এই দেখো এ হয়ে গেল তোমার উত্তর।